ওয়েলকাম টু আনাদার লেসন। এই লেসনে আমরা কথা বলবো উইন্ডোজ ফাইল এক্সপ্লোরার সম্পর্কে এবং জানার চেষ্টা করব কিভাবে আমরা হয়ে উঠতে পারি উইন্ডোজ ফাইল এক্সপ্লোরারের পাওয়ার ইউজার। তো চলুন শুরু করা যাক। উইন্ডোজ ফাইল এক্সপ্লোরারকে এক্সপ্লোর করার জন্য আমরা চলে এলাম আমাদের ডেস্কটপে। ডেস্কটপ থেকে আমরা তিনভাবে উইন্ডোজ ফাইল এক্সপ্লোরারকে অ্যাক্সেস করতে পারি। প্রথমত, এই যে ফাইল এক্সপ্লোরার আইকনটা রয়েছে টাস্কবারে, সেখানে ক্লিক করে, আবার শর্টকাট রয়েছে কিবোর্ডের উইন্ডোজ প্লাস ই। আবার আমরা চাইলে দিস পিসিতেও ক্লিক করতে পারি। এখন কথা হচ্ছে যে কখনো কখনো আপনি দেখবেন যখন আপনি নতুন উইন্ডোজ সেট আপ দেবেন বা ফ্রেশ একটা উইন্ডোজ ইউজ করবেন, তখন দেখবেন যে দিস পিসিটা থাকবে না, এটাকে আপনাকে এখানে শো করাতে হবে। তো এটা আমি কীভাবে করেছি সেটা একটু দেখাচ্ছি। আপনি সিম্পলি চলে যাবেন পার্সোনালাইজ, সেখান থেকে থিমে, সেখান থেকে ডেস্কটপ আইকন সেটিংস, এবং তারপর এই যে কম্পিউটার আইকনটা, এটা আনটিক থাকবে, আপনি এটাকে টিক করে দিবেন, তাহলেই এই আইকনটা দেখা দিবে আপনার ডেস্কটপে। অ্যাপ্লাই অ্যান্ড ওকে। তো আমি এখন উইন্ডোজ প্লাস ই চেপে ফাইল এক্সপ্লোরারটাকে ওপেন করছি। ফাইল এক্সপ্লোরার যখন আপনি ওপেন করবেন তখন আপনাকে ঠিক এইরকম একটা ফোল্ডার দেখানো হবে। এই ফোল্ডারে তিনটি রো রয়েছে: কুইক অ্যাক্সেস, ফেভারিট, রিসেন্ট ফাইল। তো কুইক অ্যাক্সেসে সাধারণত কিছু ফোল্ডার থাকে পিন করা, লাইক বুকমার্কের মতো, যেগুলো ফ্রিকোয়েন্টলি আমরা ইউজ করে থাকি, এবং ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস করা ফোল্ডারগুলো আমরা এখানে দেখতে পাই। কিন্তু আমরা যদি চাই এগুলোর মধ্যে কোনো একটাকেও এখানে পিন করে রাখবো, আমরা সিম্পলি রাইট বাটন ক্লিক করে পিন টু কুইক অ্যাক্সেস, দেখুন এটা এখন পিন হয়ে গিয়েছে। আবার আমি যদি আনপিন করতে চাই, এখান থেকে কিংবা এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে আনপিন ফ্রম কুইক অ্যাক্সেস। এবার আমরা দেখব ফেভারিটসের কাজ। ফেভারিটসে থাকে মূলত ফেভারিট কিছু ফাইলস, যেগুলো আপনি খুব ফ্রিকুয়েন্টলি ইউজ করে থাকেন। এই যেমন ধরুন, আমরা এই ফোল্ডারটাতে ঢুকি, এখানে যে হ্যালো রয়েছে, এটাকে আমরা অ্যাড টু ফেভারিট করে দিলে হোমে চলে যাই, দেখুন এটা এখন ফেভারিটে দেখাচ্ছে। তার মানে আপনি এখানে কিন্তু যে কোনো ফোল্ডার থেকে যে কোনো ফাইল এখানে ফেভারিটে পিন করে রাখতে পারবেন, লাইক বুকমার্ক। আর এখানে দেখা দিবে আপনার সব রিসেন্ট ওপেন করা ফাইলস এবং ফোল্ডার্স। আমি আমার প্রাইভেসির স্বার্থে এগুলো আপনাকে দেখাচ্ছি না, কিন্তু আমি এটা হাইড করলাম কীভাবে সেটা একটু দেখাতে পারি। সিম্পলি থ্রি ডটস, অপশনস, এখান থেকে নিচের যেই অপশনটা সেটাকে আমি আনটিক করে দিয়েছি, যার কারণে যেটা হয়েছে, আমার ক্লাউড স্টোরে থাকা যতগুলো ফাইল আমি অ্যাক্সেস করেছি বা ফোল্ডার আমি অ্যাক্সেস করেছি, সেগুলো এখানে দেখাবে না। আবার আমি যদি চাই আমার লোকালি অ্যাক্সেস করা যে লোকাল ফোল্ডার বা ফাইলগুলো আছে সেগুলোও দেখাবে না, সেক্ষেত্রে আমি এটা আনটিক করে দেবো। আর যদি চাই আমার রিসেন্ট এই রোটাই দেখাবে না, সেক্ষেত্রে আমি এটাকে আনটিক করে অ্যাপ্লাই করে দিলেই রিসেন্ট হাইড হয়ে যাবে। ধরুন আমি চাচ্ছি রিসেন্টটা দেখতে, কিন্তু আমি চাচ্ছি এখানে বর্তমানে যেই ফাইলগুলো রয়েছে হিস্ট্রি আকারে, সেগুলোকে আমি মুছে দিতে চাচ্ছি। সেক্ষেত্রে কী করব, আমি ক্লিয়ারে ক্লিক করব, অ্যাপ্লাই অ্যান্ড ওকে, ডান। এভাবে আপনিও আপনার রিসেন্টলি অ্যাক্সেস করা ফাইল বা ফোল্ডারের যেই লিস্ট রয়েছে বা হিস্ট্রি রয়েছে সেটা মুছে ফেলতে পারেন। আচ্ছা, এরপর আমরা দেখি বাম দিকে কী আছে, উপরে কী আছে এবং নিচের দিকেই বা কী আছে। আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, এখানে যে এই যে ফোল্ডারটা, এন্টার যে ফোল্ডারটা রয়েছে, এই ফোল্ডারের মধ্যে 1 2 3 4 5 6 এবং এটা নিয়ে 7টা আইটেম রয়েছে, অর্থাৎ ফোল্ডার্স এবং ফাইলস একত্রে বলা হয় আইটেম। তো এরকম 7টা আইটেম রয়েছে। আমি কিভাবে বুঝলাম? গুনেছি। এখন যদি হয় অনেকগুলো, আমি কিভাবে বারবার গুনতে যাব? না, আমি সিম্পলি নিচের দিকে তাকাবো, আমি দেখতে পাবো 7 আইটেমস। কিন্তু আমি যদি কোনো আইটেম সিলেক্ট করে ফেলি, যে ড্র্যাগ করে সিলেক্ট করি, আমি দেখতে পারবো 2টো আইটেম সিলেক্ট করা হয়ে গিয়েছে। ওকে, আচ্ছা, এইবার আসুন আমি দেখি বাম দিকে কী আছে। বাম দিকে রয়েছে নেভিগেশন প্যান, তার মানে আমি এখান থেকে যে কোনো ফাইল বা ফোল্ডারে নেভিগেট করতে পারবো। এই বামের উপরের দিকে আমি দেখতে পাচ্ছি হোম, আমি এখন হোমের মধ্যেই আছি। এরপরে রয়েছে গ্যালারি, যেটাতে ক্লিক করলে আমি আমার ওয়ান ড্রাইভে থাকা যে ছবিগুলো রয়েছে সেগুলো এখানে দেখতে পাবো টাইমলাইন আকারে, যেটা আমি ক্লিক করছি না। আর এখানে রয়েছে আমার ওয়ান ড্রাইভ ফোল্ডারটা। সো এই ওয়ান ড্রাইভ ফোল্ডারে আমার ওয়ান ড্রাইভের ফাইল রয়েছে। ওয়ান ড্রাইভ জিনিসটা কি, ড্রাইভ জিনিসটা কি, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আপাতত এতটুকু জেনে রাখেন যে এখানে আমি ওয়ান ড্রাইভ ফোল্ডারটা দেখতে পাচ্ছি। এরপরে কুইক অ্যাক্সেসের মধ্যে আমি অলরেডি বলেছি যে হোমে থাকা যে কুইক অ্যাক্সেসটা রয়েছে, এই যেগুলো দেখতে পাচ্ছি, এগুলি মূলত কুইক অ্যাক্সেস। এই কুইক অ্যাক্সেস, ফেভারিট এবং রিসেন্ট, এই 3টা ফোল্ডার নিয়ে কিন্তু হোম গঠিত। ওকে, আচ্ছা, এরপর রয়েছে দিস পিসি।
দিস পিসিতে ক্লিক করি। দিস পিসিতে ক্লিক করার পরে আমার যে ডিস্কগুলো রয়েছে বা ড্রাইভগুলো রয়েছে সেগুলো আমি দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু আমি আমার পছন্দের মতো রিনেম করে নিয়েছি। রিনেম কীভাবে করেছি? আমি 2-3 ভাবে করতে পারি। একটা হচ্ছে আমি কিবোর্ডের F2 বাটন ক্লিক করতে পারি। আমি চাইলে রাইট বাটন ক্লিক করে শো মোর অপশনস থেকে রিনেমে গিয়ে রিনেম করতে পারি। আবার আমি যদি চাই এটাকে সিলেক্ট করে এই যে উপরে একটা রিনেম বাটন রয়েছে এখানেও আমি রিনেম করতে পারি। তো আমি আমার প্রয়োজন মাফিক এই ফোল্ডারগুলোর নামগুলো চেঞ্জ করে নিয়েছি। আপনি চাইলে আপনার নামগুলো চেঞ্জ করে নিতে পারেন। সাধারণত আপনি দেখবেন এগুলোকে লোকাল ডিস্ক সি, লোকাল ডিস্ক ডি এভাবে। সো মনে রাখবেন প্রত্যেকটা ফোল্ডার বা ডিস্কের সাথে কিন্তু একটা করে লেটার অ্যাসাইন থাকে। এটা কিন্তু শুধুমাত্র ডিস্কের জন্যই, এর মধ্যে থাকা ফোল্ডারের জন্য না। এই যেমন ধরুন এই ডিস্কের লেটার হচ্ছে এস, আমি যদি ভিতরে ঢুকি আমি দেখতে পাচ্ছি একটা ফোল্ডার ডকুমেন্টস, এর সাথে কিন্তু কোনো লেটার অ্যাসাইন করা নেই। আমরা যে এতগুলো ডিস্ক দেখতে পাচ্ছি এগুলো আসলো কোত্থেকে? এগুলো মূলত আমাদের যে হার্ড ড্রাইভ রয়েছে সেগুলোকে পার্টিশন করে করেই আমি এতগুলো ডিস্ক বানিয়ে নিয়েছি। অর্থাৎ আপনি খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটাকেই 146 মানে 146 জিবি করে জায়গা দিয়ে আমি 1, 2, 3, 4 এই 4টা ফোল্ডার করেছি আমি 146 জিবি ডেটা দিয়ে। একটা করেছি আমি 199, একটা 111। এটা কিন্তু আমার ডিস্ক না, এটা মূলত আমার ইউএসবি ড্রাইভ। অর্থাৎ আমি এখানে একটা পেন ড্রাইভ ইনসার্ট করেছি যার সাইজ হচ্ছে 15 জিবি। এই যে পাশে যে ডিস্কটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এরই অংশ। আমি যদি এটাকে ইজেক্ট করে দেই, এই যে এখানে রিমুভ করতে পারবো, ইজেক্ট করে দিলে এটা এখান থেকে চলে যাবে। কিন্তু আমি এগুলো সিলেক্ট করলে কিন্তু এগুলো ইজেক্ট করতে পারবো না, কারণ এগুলো রিমুভেবল না, এগুলো একদম অ্যাটাচড, কারণ এগুলো আমার হার্ড ড্রাইভের সাথেই সংযুক্ত। আমি হার্ড ড্রাইভকেই মানে কাট পিস পিস করে আমি এগুলো বানিয়েছি। আমরা সাধারণত হয় কি যে ফাইল এক্সপ্লোরার ওপেন করার পরে এখানেই চলে আসতে চাই যেন দ্রুত আমরা আমাদের ফোল্ডার বা ফাইলগুলোকে খুঁজে পাই। আবার আমরা যদি চাই যে কোনো জায়গা থেকে কিন্তু এগুলোকে অ্যাক্সেস করতে পারি ঠিক এই বাম দিক থেকে। তো এটার একটা অপশন রয়েছে যে আপনি যখন ফাইল এক্সপ্লোরার ওপেন করবেন, আমি দেখাচ্ছি ব্যাপারটা। আমি এখান থেকে ওপেন করছি, খেয়াল করে দেখুন ওপেন হয়ে যাচ্ছে কি হোম। কিন্তু আমি যদি দিস পিসি ওপেন করি, মানে দিস পিসি দিয়ে ফাইল এক্সপ্লোরার ওপেন করি, তখন আমি দেখতে পাচ্ছি দিস পিসি। তো আপনার যদি মনে হয় না ফাইল এক্সপ্লোরার আমি এখান থেকে ওপেন করি আর ওখান থেকে ওপেন করি বা উইন্ডোজ চেপে ওপেন করি, আমি সবসময় চাই দিস পিসিটাই দেখতে, মানে ওয়েলকাম স্ক্রিন হিসেবে। সেক্ষেত্রে আপনি 3 ডট অপশনস, তারপর এখান থেকে যে অপশনস, সেখান থেকে ওপেন ফাইল এক্সপ্লোরার টু দিস পিসি, অ্যাপ্লাই, ওকে। এবার আমি ক্লোজ করছি। দেখুন এবার আমি ফাইল এক্সপ্লোরার ওপেন করা ট্রাই করছি, হোম না এসে আমাকে ডাইরেক্ট ডিভাইসেস অ্যান্ড ড্রাইভসগুলো দেখাচ্ছে। কেন এখানে ড্রাইভের সাথে ডিভাইসেসও আছে? কারণ আপনি যদি এখানে কোনো এক্সটার্নাল ডিভাইস কানেক্ট করান, এই যেমন ধরুন আপনার ফোন কিংবা ক্যামেরা কিংবা অন্য এই ধরনের যে হার্ডওয়্যার আছে, যে এক্সটার্নাল ডিস্ক যেগুলোর মধ্যে মেমোরি আছে স্পেশালি, সেগুলো যদি আপনি কানেক্ট করান তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এবার আমরা দেখব উপরে যে ফাংশনটা রয়েছে। আপনি একটু যদি খেয়াল করে দেখেন, আমরা এই যে উইন্ডোটা রয়েছে, উইন্ডোতে স্বাভাবিক একটা উইন্ডোর মধ্যে যেই ফাংশনগুলো থাকে, যে লাইক ক্লোজ, রিস্টোর বা ম্যাক্সিমাইজ, তারপর হচ্ছে মিনিমাইজ, এগুলো এখানেও আছে। আবার এখানে দেখতে পাচ্ছি ব্রাউজারের মতো ট্যাবও রয়েছে। এক্স্যাক্টলি আপনি ঠিক ধরেছেন, এটা ব্রাউজারের মতোই কাজ করে। ব্রাউজারে যেমন আমরা ট্যাব ওপেন করে মাল্টিপল পেজ বা মাল্টিপল জিনিস নিয়ে কাজ করি, এখানেও আমি সেটাই করতে পারবো। ধরুন প্রথমটার মধ্যে দিস পিসি থাকবে আর দ্বিতীয়টার মধ্যে এই ফোল্ডারটা অ্যাক্সেস থাকবে। অর্থাৎ আমি চাইলে মাল্টিপল কাজ করতে পারছি। ধরুন এখানে কাজ করলাম, করতে 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 আবার মনে হচ্ছে যে না, আমার তো আসলে আরেকটা ফোল্ডার মানে একই সাথে ওপেন করা থাকা দরকার। সেক্ষেত্রে আমি কি করতাম, আগে ক্লোজ করে দিয়ে কিংবা মিনিমাইজ করে দিয়ে কিংবা রাইট বাটন ক্লিক করে ফাইল এক্সপ্লোরার ওপেন করে আমি আরেকটা উইন্ডো ওপেন করতাম, ঠিক এইভাবে। কিন্তু উইন্ডোজ 11-এর লেটেস্ট ভার্সনে এই অপশনটা চলে এসেছে। সেটা হচ্ছে আপনি চাইলে এরকম ট্যাবের আকারেও এগুলো ইউজ করতে পারবেন। পূর্বে আমরা দেখেছি আমরা যদি কোনো উইন্ডো ক্লোজ করতে চাই Ctrl+W প্রেস করতাম। এখন যেটা করব একই কাজ করব, তবে সেক্ষেত্রে যদি মাল্টিপল ট্যাব ওপেন থাকে, অ্যাক্টিভ যেই ট্যাবটা রয়েছে সেটাই ক্লোজ হয়ে যাবে, ঠিক এরকম Ctrl+W। দেখুন আমার যে এখানে একটি ট্যাব ছিল সেটা ক্লোজ হয়ে গিয়েছে, কিন্তু এখন একটা মাত্র ট্যাব ওপেন আছে এখানে। এখন যদি আমি Ctrl+W প্রেস করি, সেক্ষেত্রে যেটা হবে এটাই ক্লোজ হয়ে যাবে। ট্রাই করি Ctrl+W, গন। অলরাইট, আমরা আবার চলে এলাম ফাইল এক্সপ্লোরারে। এখান থেকে এবার আমরা দেখব উপরের বাকি ফাংশনগুলো। যেমন এই দেখুন এখানে আছে ব্যাক, এখানে আছে ফরওয়ার্ড, এখানে হচ্ছে
আপ টু, এটা রিফ্রেশ বাটন, ঠিক ব্রাউজারে যেমন আমরা কাজ করতাম একদম ব্রাউজারের মতো। আর এখানে রয়েছে অ্যাড্রেস বার। আমরা যেমন ব্রাউজারে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্কটা টাইপ করে বা কপি অ্যান্ড পেস্ট করে যদি এন্টার হিট করি তাহলে আমরা ওয়েবসাইটে চলে যাই। এখানেও ঠিক তেমনি আমাদের যে কোনো ফোল্ডার বা ফাইলের পাথ যদি লিঙ্ক আকারে এখানে পেস্ট করি এবং এন্টার হিট করি সরাসরি ওখানে চলে যাব। ফর এক্সাম্পল আমি আপনাকে দেখাচ্ছি, ধরুন আমি ডকুমেন্টের মধ্যে ঢুকে আর্থ নামে, আচ্ছা আর্থ নামের এই ফোল্ডারটার ঠিকানা কপি করে অন্য একটা জায়গা থেকে এটা অ্যাক্সেস করতে চাচ্ছি। তো আমি এটা কপি করি, কপি অ্যাজ পাথ। এটা শর্টকাট হচ্ছে Ctrl+Shift+C। ওকে, এখন আমি আরেকটা ট্যাব ওপেন করছি। এই ট্যাবে দেখুন দিস পিসি রয়েছে। এখন এই ঠিকানার জায়গায় আমি পেস্ট করে দিচ্ছি পাথটাকে। তো যখন আমি পাথটাকে পেস্ট করলাম দেখুন চলে এসেছে, কিন্তু মনে রাখতে হবে সামনে এবং পিছনে আমার এই ইনভার্টেড কমা থাকা যাবে না। আমি এগুলো মুছে দিচ্ছি এবং এন্টার হিট করছি। দেখুন আমি ডিরেক্টলি ওই ফোল্ডারের মধ্যে চলে এসেছি। এটাই হচ্ছে মূলত এই অ্যাড্রেস বারের কাজ। এবং অ্যাড্রেসের আরেকটা কাজ হচ্ছে আমাকে সহজে নেভিগেশন দেয়। আমি এই যে আর্থে আছি এবং তার প্যারেন্ট হচ্ছে ডকুমেন্টস, তার প্যারেন্ট হচ্ছে স্কিলোগ্রাম, তার প্যারেন্ট হচ্ছে দিস পিসি। তো আমি যে কোনো একটাতে ক্লিক করে সরাসরি অ্যাক্সেস করতে পারবো। আবার এই যে লেফট অ্যারোটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলেও আমি সেই পুরো একটা ফোল্ডারের অ্যাক্সেস পেয়ে যাব। সো আমি যদি আর্থ থেকে মনে চলে যাই দেখুন ইজিলি চলে গেলাম। এখন কথা হচ্ছে আমি যদি আপ অ্যারোটা ক্লিক করি আপ টু, তখন যেটা হবে এটা এক ঘর আগে চলে যাবে। অর্থাৎ মনে আছি এখন আমি ডকুমেন্টে চলে যাবে, ডকুমেন্টে থাকা অবস্থায় যদি ক্লিক করি এই বাটনটা সেক্ষেত্রে স্কিলোগ্রামে চলে যাবে, স্কিলোগ্রামে থাকা অবস্থায় ক্লিক করলে দিস পিসিতে চলে যাবে। তার মানে এক ঘর পেছনে চলে যাবে। তো কিভাবে, আমি ক্লিক করি দেখুন মুন থেকে ডকুমেন্টস, ডকুমেন্টস থেকে স্কিলোগ্রাম, স্কিলোগ্রাম থেকে দিস পিসি। অন্যদিকে ব্যাপারটা যদি এমন হতো আমি ডকুমেন্টে গেলাম, উইন্ডে গেলাম, দেখুন এখান থেকে আমি আবার ধরুন পিকচারে গেলাম। এখন কি হবে দেখুন, এখন যদি আমি আপে ক্লিক করি তাহলে হবে কি পিকচারের যে প্যারেন্ট সেখানে চলে যাবে। পিকচার প্যারেন্ট হচ্ছে ডেস্কটপ, এই যে ক্লিক করছি ডেস্কটপে চলে এলো। আবার যদি আমি ব্যাক করি সেখানে চলে এলাম। এখন কথা হচ্ছে এটা যদি এক ফোল্ডার আগেই আমাকে নিয়ে যায় তাহলে আমি ঠিক ব্যাক করব কিভাবে। যেমন এই পিকচারে আসার আগে আমি ছিলাম স্কিলোগ্রামের কোনো একটা ফোল্ডারে, এটার জন্য আমাকে ব্যাক বাটন ক্লিক করতে হবে, ব্যাক, কিংবা কিবোর্ডের ব্যাক স্পেস বাটন। ওকে, আচ্ছা, আর এটার জন্য আমাকে যেটা করতে হবে ফরওয়ার্ড বাটন ক্লিক করতে হবে, যে না আমি ঠিক আগের ফোল্ডারটা যেতে চাই যেখানে আমি ছিলাম একটু আগে, আমি ফরওয়ার্ডে ক্লিক করলেই হয়ে যাবে। আর এই রিফ্রেশ বাটনের কাজ হচ্ছে কখনো কখনো যদি মনে হয় যে কোনো কিছু একটা কাজ করছে না বা মানে ভিউটা কেমন যেন হয়ে গিয়েছে, আপনি রিফ্রেশ দিলে সেটা আগের মতো চলে আসবে। অলরাইট, আমরা উপরে ট্যাব সম্পর্কে জানলাম, আমরা এই পার্টটুকুও জানলাম। আমরা সার্চ নিয়ে পরে কথা বলবো, বাট তার আগে আমরা দেখি যে এইখানে যে বেসিক ফাংশনগুলো আছে সেগুলোর কাজ কী। তো আমরা এটার জন্য আমরা চলে যাব আবার ডকুমেন্টসে। খেয়াল করে দেখুন আমি এখানে অনেক ধরনের ফোল্ডার এবং ফাইল রেখেছি, বিভিন্ন ধরনের, শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য। তো আমি যদি চাই এই যে এগুলো বড় বড় আইকন দেখাচ্ছে, আমি যদি চাই এগুলোকে একটু নিচে উপর নিচে দেখাবো বা লেআউটটা চেঞ্জ করবো, এই যে একটা লেআউট বড় বড়, এই লেআউটটা চেঞ্জ করবো আমি কীভাবে করবো, খুব সিম্পল। কন্ট্রোল প্রেস করে আমি যদি আমার মাউসের যে হুইলটা রয়েছে হুইলটা ঘোরাই দেখুন বড় ছোট হচ্ছে, এবং এটা যতটুকু চেঞ্জ হচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি ঠিক এইখানে দেখবেন এই আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, খেয়াল করুন। এই যে এখন বড় হলো, এখন আরও বড় হলো, ওকে, এবং দেখুন ছোট হয়ে গেল। তার মানে হচ্ছে কি এখানে গিয়েও এই কাজটা আমরা করতে পারি। আমরা চাইলে এক্সট্রা লার্জ সিলেক্ট করতে পারি, লার্জ, স্মল, ডিটেলস, লিস্ট। এটা আপনার উপরে আপনি কোন ফোল্ডারটাকে কীভাবে দেখতে চান। তবে মনে রাখতে হবে এই যে ভিউটা আপনি সিলেক্ট করেছেন সেটা শুধু এই ফোল্ডারেই কাজ করবে, দ্যাট মিনস ডকুমেন্ট ফোল্ডারে। আমি যদি মুনে চলে যাই সেখানে আমি লার্জ দিলাম, আর ডকুমেন্টে দেখুন ডকুমেন্টে কিন্তু লার্জ হয়নি, মুনের মধ্যে শুধু লার্জ আছে। সো এটা ডিপেন্ড করছে আপনি কোন ফোল্ডারটাকে কীভাবে দেখতে চান। আমি প্রেফার করি ডিটেলসটা, তাতে করে যেটা হয় এই ফোল্ডারটা কবে মডিফাইড হয়েছে সেটা আমি দেখতে পারি। আবার এই যে টাইপটাও আমি দেখতে পারি যে কোন ফাইলটা কী টাইপের। যদিও আমি এটা করেছি কি যে এদের এক্সটেনশনটা শো করিয়ে দিয়েছি যাতে করে আমি ইজিলি বুঝতে পারি এটা MP4 ফাইল, এটা এক্সেল ফাইল, এটা জিপ ফাইল, এটা PDF ফাইল। ওকে, অর্থাৎ আমি টাইপের দিকে না তাকিয়েও দেখতে পারি
বুঝতে পারি যে এটা কী ধরনের ফাইল, আবার এই যে আইকনটা রয়েছে সেই আইকন দেখেও বুঝে ফেলতে পারি এটা কী ধরনের ফাইল। তো এটা আমি কিভাবে দেখালাম, আপনি যখন আমার এই টিউটোরিয়ালটা অনুসরণ করছেন তখন হয়তো বা দেখবেন যে এখানে কিছু নাই, এই যে ডট পিডিএফ ডট টিএক্সটি নাই। কীভাবে আপনি সেটা দেখাবেন? ভিউতে যাবেন, শো এবং ফাইল নেম এক্সটেনশনস, এটা যদি আমি আনটিক করে দিই, দেখুন এখন আর দেখতে পাবেন না। আপনি যদি উইন্ডোজ 10 ইউজ করে থাকেন সেক্ষেত্রে এইরকম থ্রি ডটের মধ্যে অপশন না পেয়ে আপনি পাবেন ভিউয়ের মধ্যে, এরকম ট্যাব থাকবে উপরের দিকে, সেখানে ভিউ থেকে যদি আপনি অপশনে যান সেক্ষেত্রে এই ভিউতে আবার যাবেন, সেখানে আপনি দেখবেন হাইড এক্সটেনশনস ফর নন ফাইল টাইপস, এটা টিক থাকে, তার মানে বাই ডিফল্ট এটা হাইড করা থাকে। আপনাকে যেটা করতে হবে উইন্ডোজ 10-এ এখানে গিয়ে এটাকে আনটিক করে অ্যাপ্লাই করে ওকে দিতে হবে। খেয়াল করে দেখুন এখন এমটি দেখাচ্ছে, আসলে আমার এই ফোল্ডারটাকে এমটি না, আমি রিফ্রেশ দিলেই সব চলে আসবে। এই হচ্ছে রিফ্রেশ বাটনের কাজ। ওকে, এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব এই ভিউ থেকে, সেটা হচ্ছে কি পেইন। একটা হচ্ছে ডিটেল পেন, একটা হচ্ছে প্রিভিউ পেন। ডিটেল পেন কি, আমি যদি কোনো কিছু একটা সিলেক্ট করি সেটা সম্পর্কে আমি ডিটেলস দেখতে পারবো বাম দিকে। এই যে দেখুন আমি এই যে পিডিএফ ফাইলটা সিলেক্ট করছি, ডিটেলস পেনে সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছি টাইপ, ফাইল টাইপ, এটা কী ধরনের ফাইল টাইপ, তারপর হচ্ছে সাইজ কতটুকু, কোথায় এটা আছে মানে এটার অবস্থান কোথায়, এবং এটা কবে মডিফাই করা হয়েছে। আমি একটা প্রপার্টিজ বাটনও দেখতে পাচ্ছি, আমি যদি এখানে ক্লিক করি এটা সম্পর্কে আরও ডিটেলস আমি ইনফরমেশন পেয়ে যাব, কিংবা আমি চাইলে এখান থেকে শেয়ার করতে পারি। এখন কথা হচ্ছে এই তো গেল ডিটেলস পেনের কাজ। সো আপনার এটা হয়তো বা এভাবে থাকবে, আপনি ক্লিক করলেই কেবল এটা অন হবে, এবং যদি আপনি অন্য কোথাও ক্লিক করেন বা কোনো ফাইল সিলেক্ট না করেন তাহলে হবে কি ওই ফোল্ডারের মধ্যে কতগুলো ফাইল বা ফোল্ডার রয়েছে সেগুলো কাউন্ট করে আপনাকে দেখিয়ে দিবে ডকুমেন্টস ফোল্ডারের মধ্যে 18টা আইটেম রয়েছে। কিন্তু আপনাকে বলছে যে সিলেক্ট আ সিঙ্গেল ফাইল টু গেট মোর ইনফরমেশন অ্যান্ড শেয়ার ইউর ক্লাউড কন্টেন্ট। সো আমি এখানে যদি সিলেক্ট করি, দেখুন এখন দেখতে পাচ্ছি, সিলেক্ট না করলে কিন্তু আপনি ডিটেলস দেখতে পাবেন না। আবার যেই ফাইলগুলোকে দেখা যায় প্রিভিউ করা যায় সেগুলো কিন্তু আমরা প্রিভিউ করতে পারবো প্রিভিউ পেইনের মাধ্যমে, এটাও এখানে থাকবে। অর্থাৎ এই বাটনটা কি ডিটেলস হবে নাকি প্রিভিউ হবে সেটা ডিপেন্ড করছে এখানকার সেটিংসের উপরে। আমি প্রিভিউ করে দিলে প্রিভিউ হয়ে গেল, দেখুন তার মানে হচ্ছে কি এই ফাইলটা ওপেন না করেও আমি পুরো ফাইলটা ভিউ করতে পারছি এখান থেকে। আমি চাইলে এটাকে বড় করে নিতে পারবো, এই যে দেখুন পুরো ফাইলটা আমি ভিউ করতে পারছি। সো এটা আমাকে খুব কাজে দিবে কখন, যখন অনেকগুলো ফাইলের মধ্যে আমি একটি ফাইল খুঁজে পেতে চাচ্ছি, কিন্তু আমার একটা একটা করে সব ওপেন করে দেখার সম্ভব না, তাই আমি প্রিভিউ দেখে দেখে সিদ্ধান্ত নিতে চাচ্ছি, তখন কিন্তু এটা খুব কাজে দিবে আপনার। আচ্ছা, এরপরে ভিউর মধ্যে আর কি আছে? ভিউয়ের মধ্যে রয়েছে কম্প্যাক্ট ভিউ, অর্থাৎ এগুলো দেখেন একটু স্পেস দিয়ে দিয়ে দেখতে সুন্দর লাগছে, বাট কখনো যদি হয় আপনি কম্প্যাক্ট ভিউ চাচ্ছেন যে একদম গাদাগাদি করে থাকুক, কম্প্যাক্ট ভিউ ক্লিক করলে দেখবেন সব কিছু গাদাগাদি হয়ে থাকবে, যেটা আমার মোটেই ভালো লাগে না। আমি আপাতত এটাকে আনটিক করে দিচ্ছি। এরপরে দেখুন আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে কি হিডেন আইটেমস। আমার এখানে কোনো হিডেন আইটেমস আছে কি না সেটা কীভাবে বুঝবো? আমি ক্লিক করে যদি হিডেন আইকনে ক্লিক করি তখন দেখুন আমরা এখানে কিছু দেখাচ্ছে না, কারণ এখানে কোনো আইটেমই হাইড করা নাই। ব্যাপারটা আমি বোঝানোর জন্য আমি একটু লেআউটটা চেঞ্জ করে দেখাচ্ছি আপনাকে। ধরুন এরকম। এখন ধরুন আমরা এই ফাইলটাকে হাইড করতে যাচ্ছি, রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিসে যাব, হিডেন, অ্যাপ্লাই, ওকে, দেখুন এটা হাইড হয়ে গিয়েছে, বাট স্টিল আমি দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? কারণ আমি বলে দিয়েছি যে শো করো হাইড আইটেমগুলো। আমি যদি এখন এইটাকে আনটিক করে দিই তখন কিন্তু এটা আর দেখাবে না। এভাবে করে আপনি আপনার গুরুত্বপূর্ণ কিছু ফাইল হাইড করে রাখতে পারেন। তবে মনে রাখতে হবে মানুষ কিন্তু এখন অনেক চালাক, জানে যে এখান থেকে যদি আমি শো করে দিই হিডেন আইটেমগুলো তাহলে একটা ফোল্ডারে থাকা সকল হিডেন আইটেমগুলো দেখা যায়। সো এটা কিন্তু পুরোপুরি প্রাইভেসি মেনটেন নাও করতে পারে, এটা আপনার মাথায় রাখতে হবে। বাট কখনো কখনো হতে পারে যে কিছু ফাইল আছে যেগুলো আমি চাচ্ছি না এখানে শো করুক, সো আমি চাইলে এটাকে হাইড করে দিতে পারবো। এখন কথা হচ্ছে হাইড করা আইটেমগুলো কীভাবে আমরা শো করবো? রাইট বাটন, প্রপার্টিস, হিডেন, অ্যাপ্লাই অ্যান্ড ওকে। দেখুন এটা আবার ফিরে এসেছে এবং এটার কালারটাও আগের মতো হয়ে গেছে। এরপর আমরা আরেকটা অপশন দেখব, সেটা হচ্ছে শো থেকে আইটেম চেকবক্স। অর্থাৎ আমি আইটেম চেকবক্স যদি অন করে দিই, আগে যেটা করতে হতো কন্ট্রোল প্রেস করে একটা একটা করে আইটেম ক্লিক করতাম বা হোভার করতাম, তারপর সিলেক্ট হতো, কিন্তু এখন কন্ট্রোল ছাড়াই এই যে চেক বক্সটি রয়েছে এই চেক বক্সটিকে চেক করে করে আমি সিলেক্ট করতে পারবো। তবে এটা একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কখনো এটাকে সিলেক্ট করতে গিয়ে মেইন ফাইলের মধ্যেই ক্লিক পড়ে যায়, তখন কিন্তু আগের যে আপনি সিলেক্ট করে রেখেছেন অনেকগুলো ফাইল এগুলো হারিয়ে যাবে। তো এর জন্য আমি এটাকে নিরাপদ মনে করি না। আমি তাহলে কি করব,
শোতে গিয়ে আইটেম চেকবক্সটাকে অফ করে দিব। দ্যাটস ইট। এই ছিল মূলত ভিউয়ের যেই যতগুলো ফাংশন সেগুলোর কাজ। এরপর দেখছি সর্ট। সর্টটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি নেম দিয়ে সর্ট করা আছে অ্যাসেন্ডিং আকারে। অর্থাৎ অ্যাসেন্ডিং মানে কি এ টু জেড, আর ডিসেন্ডিং হচ্ছে জেড টু এ। তো এ টু জেড মানে কি, যখন সি এর পরে ই হয়, তারপরে এম, মানে একদম অ্যালফাবেটিকলি সাজিয়ে দিয়েছে এই ফাইল এবং ফোল্ডারগুলোকে। কিন্তু আমি যদি চাই যে না, ছোট থেকে বড় মানে হচ্ছে জেড থেকে এ, এভাবে উল্টো দিক থেকে মানে সর্ট হবে, সেক্ষেত্রে আমরা ডিসেন্ডিং ক্লিক করলেই দেখুন জেড থেকে শুরু হয়েছে, সি এ গিয়ে শেষ হয়েছে। আবার আমি যদি সর্টে গিয়ে ডেট মডিফাই দিয়ে সর্ট করি, কি হবে? এক্ষেত্রে যেটা হয়েছে, যেটা আমি সবার আগে মডিফাইড করেছি, মানে অনেক আগে, সেটা আমি আগে দেখতে পাচ্ছি। এটা কীভাবে বুঝলাম? এটার জন্য আমরা আমাদের ভিউটা চেঞ্জ করি। এই নিচের এই কোণার দিকেও কিন্তু একটা বাটন আপনি দেখতে পাচ্ছেন, যেটাকে ক্লিক করলে আপনি সেই টেবিল ভিউ চলে যাবেন। এখন এখান থেকে আপনি যে কলামে দেখুন 1 2 3 4, টোটাল 4টা কলাম রয়েছে। এই 4টা কলামে বিভিন্ন ধরনের ইনফরমেশন রয়েছে, যেমন এই নেমের মধ্যে রয়েছে নাম, ডেট মডিফাইড, টাইপ এবং অন্যান্য জিনিস। তো ডেটের দিকে তাকালে আমরা বুঝতে পারবো যে এটা আমার অনেক আগে মডিফাইড করা হয়েছে নাকি অনেক পরে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানেও যদি আমি ক্লিক করি তাহলে সর্ট করা যায় ডেট মডিফাই অ্যাসেন্ডিং। তার মানে হচ্ছে কি, যে আমার এই যে ফাইলটা, এটা ছিল অনেক আগে মডিফাইড করা, সেই ফাইলটা আমাকে আগে দেখাচ্ছে, তারপরে পরেরটা। তো এটা আবার কাজ করবে দুইভাবে। একটা হচ্ছে আগে ও ফোল্ডারগুলোকে সেইভাবে সাজিয়ে নিবে, পুরনো থেকে নতুন এবং নতুন থেকে পুরাতন, তারপরে ফাইলগুলোকেও আবার আলাদা পুরনো থেকে নতুনভাবে সাজাবে। সো আমরা চাইলে এখানে এখানে ক্লিক করেও এই কাজটা করতে পারি, আবার এখান থেকেও ডেট বা নেম বা টাইপ দিয়ে আমরা এটাকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং করতে পারি। এবং মোর আছে, সাইজ রয়েছে। আমি যদি সাইজ যেটা বড় সেটাই সবার আগে দেখাক, দেখুন এই সাইজটা সবচেয়ে বড়, যার কারণে এই ফাইলটা সবার আগে দেখিয়েছে, এইভাবে করে উপর নিচে হয়েছে। আচ্ছা, সো আমি যদি চাই এগুলোকে গ্রুপ করব, যেটা আমি খুব পছন্দ করি এই ফিচারটা। গ্রুপ করে রাখলে যেটা হয়, আমার ফাইলগুলোকে বুঝতে সুবিধা হয়, ফাইলের একটা টাইমলাইন আমি পেয়ে যাই। সো আমি গ্রুপে হোভার করে আমি ডেট মডিফাই ক্লিক করব। তো এখন দেখুন যেটা হয়েছে, আজকে যে ফাইলগুলো আমি ক্রিয়েট করেছি বা মডিফাইড করেছি সেগুলো টুডে নামের একটা রোতে দেখাচ্ছে। আবার ইয়েস্টারডে যেটা হয় সেটা হচ্ছে গতকাল যেগুলো আমি মডিফাই করেছি সেগুলো গতকালকে, লাস্ট মান্থে লাস্ট, দিস ইয়ার এবং লং টাইম অ্যাগো হলে লং টাইম অ্যাগো। তার মানে কত চমৎকারভাবে এটা সাজিয়ে দিয়েছে আমার কোন ফাইলগুলো কখন মডিফাই করা আছে সেইভাবে। তো এটা হচ্ছে আমি গ্রুপ করেছি কিন্তু মডিফাইড দিয়ে। আমি যদি চাইতাম টাইপ দিয়ে, তাহলে কি হতো? দেখুন ফোল্ডারগুলো একটা টাইপ, সে ফোল্ডারগুলোকে একভাবে রেখেছে, তারপরে হচ্ছে এক একটা টাইপ একরকম, তারপর জি ফাইল এক এক রকম রেখেছে, তার মানে টাইপ অনুযায়ী ও গ্রুপ করবে। আমি চাচ্ছি যে এটা সবসময় থাকুক ডেট মডিফাইড হিসেবে, তাহলেই হয়ে যাবে। আমরা সর্টের সবগুলো ফাংশন দেখে ফেললাম। এবার আমরা চলে যাব আসল খেলায়, অর্থাৎ উইন্ডোজ ফাইল এক্সপ্লোরের কোর ফাংশনগুলোতে। উইন্ডোজ ফাইল এক্সপ্লোরের কোর ফাংশনগুলোর মধ্যে যে জিনিসগুলো আমরা এখন দেখব সেটা হচ্ছে কপি, কাট, পেস্ট, রিনেম, শেয়ার, ডিলিট এবং সার্চ। তো এই ব্যাপারটা বোঝানোর জন্য আমি একটু লেআউটটা চেঞ্জ করছি। ধরুন লেআউটটা আমি এভাবে করলাম। ওকে, এখন আমরা বুঝতে পারছি, একটু দেখা যাচ্ছে ভালো মতো। ওকে, সো এখন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব। আমি আশা করি আপনি জানেন যে ফোল্ডার জিনিসটা কি। এটা হচ্ছে মূলত ভার্চুয়াল একটা ফোল্ডার, যেখানে আমরা আমাদের ফাইলগুলোকে গুছিয়ে রাখি। তো আমি এই যে নিউতে ক্লিক করে ফোল্ডার ক্লিক করতে পারি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করার জন্য, কিংবা রাইট বাটন ক্লিক করে কনটেক্সট মেনু থেকে নিউতে গিয়ে ফোল্ডার ক্রিয়েট করতে পারি। যেটা এই অপশনটা আর এখানকার নিউটা একেবারে সেম, জাস্ট এটাকেই রাইট বাটনে নিয়ে আসা হয়েছে। এর জন্য কিন্তু একটা কিবোর্ড শর্টকাট রয়েছে, সেটা হচ্ছে Ctrl+Shift+N। আমি কিন্তু Ctrl+Shift+N চেপেও একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। তো আপনি যেভাবেই করেন না কেন, প্রথম দিকে আপনাকে এটা এভাবে দেখাবে যে এরকম সিলেক্ট হয়ে থাকবে এবং এখানে নামটা দেখাবে সিলেক্ট করা। তার মানে ও আপনাকে বলছে যে ভাই আপনি এটাকে কোনো একটা নাম দিয়ে দিন, কিংবা নিউ ফোল্ডারই হবে এর একমাত্র নাম। এখন নিউ ফোল্ডার যদি ইতিমধ্যে এখানে থেকে থাকে আগে থেকেই, ফর এক্সাম্পল ধরুন আমরা এটা নিউ ফোল্ডারে রাখলাম, আমরা আবার একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, তখন হয়ে যাবে নিউ ফোল্ডার 2। এভাবে করে 3 4 5 যতক্ষণ পর্যন্ত না আমরা একে নাম দিচ্ছি। তার মানে কি? তার মানে হচ্ছে সমজাতীয় জিনিস একই নামে একই ফোল্ডারে থাকতে পারবে না। আমি আবার বলছি, সমজাতীয় জিনিস, সমজাতীয় বলতে হচ্ছে কি, যেমন এটা ফোল্ডারটা একটা জাত বা টাইপ,
আবার এটা হচ্ছে একটা MP4 ফাইল বা MP3 ফাইল। সো এই MP3 ফাইলের যেই নামটা রয়েছে এই নামে হুবহু কোনো MP3 ফাইল এখানে থাকতে পারবে না। ওকে, ফাইল টাইপ যদি ডিফারেন্ট হয় সেম নামের দুইটা ফাইল থাকতে পারে। এই যেমন ধরুন এই যে ভিডিও স্ক্রিপ্ট রয়েছে ডক্স আকারে, এখন আমি যদি চাই এটাকেও ভিডিও স্ক্রিপ্ট নাম দেবো, আমি কিন্তু এটা পারবো কারণ এদের ফাইল টাইপ ডিফারেন্ট। আচ্ছা, এখন আমি যদি চাই এই যে যখন আমি প্রথমে ক্লিক করলাম নিউ ফোল্ডার তখন কিন্তু এরকম দেখাচ্ছে, আমি তখন চাইলে কোনো একটা নাম দিয়ে দিতে পারবো। ধরুন আমার নাম দিলাম রক। ওকে, এখন আমি যদি চাই রিনেম করতে সেক্ষেত্রে কী করব, আমি এই যে রিনেম বাটনটা রয়েছে এখানে এই সিলেক্ট করা অবশ্যই সিলেক্ট করতে হবে। এটা যে কোনো ফাইল বা ফোল্ডারের ক্ষেত্রে কাজ করবে। সিলেক্ট করে আপনি রিনেমে ক্লিক করবেন কিংবা রাইট বাটন এই যে রিনেম অথবা শো মোর রিনেম অথবা কিবোর্ডের F2। সো আমি যদি এখন রক থেকে না দিয়ে আমি যদি এটাকে ফ্লাওয়ার, ডান। এই হচ্ছে মূলত রিনেমের কাজ। তার মানে আমরা যে কোনো ফাইল বা ফোল্ডারকে চাইলেই রিনেম করতে পারবো ওই ফোল্ডারটাকে সিলেক্ট করে। আমরা মাল্টিপল ফোল্ডার সিলেক্ট করেও কিন্তু এই কাজটা করতে পারি। ধরুন আমি চাচ্ছি যে এই যে ফোল্ডার তিনটা রয়েছে এই তিনটেই একই নামের হবে বাট একটা সিরিজে হবে। আমি সবগুলো সিলেক্ট করব, রিনেমে ক্লিক করব, ফ্লাওয়ার্স লিখব। এবার যদি আমি ট্যাব ক্লিক করি দেখুন কি হলো, ফ্লাওয়ার 2, ফ্লাওয়ার্স 3। তো এটা কিন্তু বিপজ্জনক নর্মাল কেসে, কিন্তু আপনি যদি চান আপনার ছবিগুলো এক নামে থাকুক মানে এইরকম সিরিজে থাকুক তখন কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফিচার। অর্থাৎ আপনি সব ছবিগুলোকে সিলেক্ট করলেন, করে রাইট বাটন সিলেক্ট করে দিয়ে আপনি রিনেম করতে গিয়ে আপনি যে কোনো একটা নাম দিলেন এবং তখন বাকিগুলো 1 2 3 4 হয়ে গেল। তো এই হচ্ছে মূল ব্যাপার। আমরা যদি এবার এগুলোকে ডিলিট করতে চাই কী করব, যে কোনো ফাইল বা ফোল্ডার ডিলিট করার জন্য আমরা সেই ফাইলগুলোকে সিলেক্ট করব। আমরা কন্ট্রোল চেপে সিলেক্ট করব সিঙ্গেল ক্লিক অথবা ডাবল ক্লিকে। আচ্ছা, সিঙ্গেল ক্লিক আর ডাবল ক্লিক কি সেটাও একটু বলে রাখি আগে। আমি আমার কাজগুলোকে খুব দ্রুত করার জন্য সিঙ্গেল ক্লিক অপশনটা অন করে রেখেছি। তো সিঙ্গেল ক্লিক অপশনটা আমি কীভাবে অন করেছি, 3 ডটস, অপশনস, সিঙ্গেল ক্লিক। আপনি যখন এই ভিডিওটা দেখছেন খুব সম্ভবত আপনাকে সিঙ্গেল ক্লিক অপশনটা সিলেক্ট করে অ্যাপ্লাই করতে হবে এবং ওকে দিতে হবে। তাহলেই এতক্ষণ আপনি যেগুলোকে ডাবল ক্লিক করছেন সেগুলো সিঙ্গেল ক্লিক করলেই একবারেই কাজ করে ফেলবে। অর্থাৎ আমরা জানি কি যে কোনো কিছু ওপেন করার জন্য আমাকে ডাবল ক্লিক করতে হয়, এখন আমার কিন্তু সিঙ্গেল ক্লিক করলেই এটা ওপেন হয়ে যাবে। তো এখন আমরা আবার চলে যাই ডিলিটে। এখন আমরা যদি চাই এই দুটোকে আমি সিলেক্ট করেছি কিন্তু আমি ইনভার্স সিলেক্ট করবো, মানে এই দুটোকে সিলেক্ট করেছি মানে হচ্ছে কি আমি চাচ্ছি এই দুটো বাদে সবগুলো ফোল্ডার সিলেক্ট করব। অপশন থেকে ইনভার্স সিলেকশনে ক্লিক করব, তখন দেখুন এই দুটোকে বাদ দিয়ে বাকিগুলো সিলেক্ট করে ফেলেছে। আবার যদি উল্টাটা হয় যে আপনি এগুলো সিলেক্ট করে ফেলেছেন কিন্তু এগুলো না, এগুলো ছাড় যেগুলো সেগুলো সিলেক্ট করতে, সেক্ষেত্রে আপনি 3 ডটে যাবেন, ইনভার্স সিলেকশন দিলেই এর উল্টাটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার আমরা সিলেক্ট করা যে আইটেমগুলো আছে সেগুলো ডিলিট করব। এই যে আমি ডিলিট বাটনে ক্লিক করলাম। এখন এই যে ডিলিটটা করলাম, ধরুন ভুল হয়ে গিয়েছে, আমি আসলে ভুলে ডিলিট করে ফেলেছি, এখন আমি কি করব, যে কোনো অ্যাকশন ভুল করে যদি ফেলেন আপনাকে রাইট বাটন ক্লিক করতে হবে এবং আনডু ডিলিট বাটন ক্লিক করতে হবে। আপনি চাইলে এটাকে সংক্ষেপে কন্ট্রোল জেড ক্লিক করেও করতে পারেন। দেখুন কন্ট্রোল জেড ক্লিক করলাম, এটা আবার ফিরে এলো। কিন্তু এই যে ডিলিট করেছি এটা যায় কোথায়, এটা যায় রিসাইকেল বিনে। তো চলুন রিসাইকেল বিন সম্পর্কে জেনে আসি। আমি এটাকে মিনিমাইজ করছি, ডেস্কটপ থেকে আমি চলে যাচ্ছি রিসাইকেল বিনে, আমি এটা ক্লিক করলাম, ম্যাক্সিমাইজ করে দিলাম। ওকে, এখন দেখুন এটা বলা যায় ময়লার ভাগার অর্থাৎ গার্বেজ বা রিসাইকেল বিন, যেখানে আমরা ময়লাগুলো রাখি, অর্থাৎ যেগুলো এখন আমার লাগবে না ফেলে দিচ্ছি সেই ফাইলগুলো এখানে থাকছে। তবে এটা কিন্তু আপনার একেবারে ডিলিট হয়ে যাচ্ছে না, রিসাইকেল বিনে আসে, আপনাকে একটা সুযোগ দেয় ভুলে যদি ডিলিট হয়ে যায় আপনি যেন চাইলেই সেটাকে আবার রিস্টোর করতে পারেন। এই যেমন ধরুন আমি যদি এখন আমার এই আগের ফাইলটাকে, এই দুটো ফাইলকে ডিলিট করে দিই, ডিলিট, এবং দেখার চেষ্টা করি যে রিসাইকেল বিনে এটা কোথায় আছে। তো মিনিমাইজ করছি, রিসাইকেল বিনে আবার যাচ্ছি, দেখুন আমি একটু রিফ্রেশ দিই, এই যে ফোল্ডার দুটো পেয়ে গেছি। এখন কথা হচ্ছে এগুলো কেন নিচে, কারণ আমি এগুলোকে এভাবে সর্ট করেছি। সো সর্টটা চেঞ্জ করার জন্য ওই যে আমি বলেছিলাম উপরে এগুলোকে ক্লিক করলেই হয়ে যায়। তো আমি ডিলিটেড ডেট মানে আজকের ডেটে যেগুলো ডিলিট হয়েছে সেগুলো দেখাও আগে, তারপরে পুরোনোগুলো, তখন আমি এখানে ক্লিক করব,
দেখুন এই দুটো উপরে চলে এসেছে, তার মানে এটা আমাকে সর্ট করে দিয়েছে যে ভাই এটা হচ্ছে লেটেস্ট, এভাবে এভাবে করে পুরনো। এখন আমার যদি মনে হয় এখানে ডিলিট করা সবগুলো আইটেম ভুলে আমি ডিলিট করে ফেলেছি, সবগুলো ভুলে ডিলিট করে ফেলছি, এখন আমি চাচ্ছি সবগুলো রিস্টোর করতে, আমি রিস্টোর অল আইটেমে ক্লিক করলেই হয়ে যাবে। তাহলে যেটা হবে যে যেখান থেকে ডিলিট হয়েছিল সে সেখানে চলে যাবে। অর্থাৎ এই পিক্সিটা আমার ছিল ডেস্কটপে, ডেস্কটপে চলে যাবে, ফ্লাওয়ারটা ছিল আমার ডকুমেন্টসের মধ্যে, ডকুমেন্টসে চলে যাবে। কিন্তু আমি এখন যেটা করব না সেটা হচ্ছে অল আইটেম দিব না, আমি একটা দিব। ধরুন এটাকে আমি রিস্টোর করতে চাচ্ছি, আমি তখন রিস্টোর সিলেক্টেড আইটেমে ক্লিক করলেই দেখুন আমার এই ফোল্ডারটাতে চলে এসেছে, এই যে এখানে। সো এটা এই পাশে চলে এসেছে, আমি রিফ্রেশ দেওয়ার পরে এটা একসাথে চলে এলো। তো এই হচ্ছে মূলত রিস্টোর করার উপায়, অর্থাৎ রিসাইকেল বিনে যদি আপনার ফাইলটা থেকে থাকে তাহলে সেটা পাওয়ার উপায়। এছাড়াও রিসাইকেল বিন থেকেও যদি আমি ডিলিট করে ফেলি সেক্ষেত্রেও পাওয়ার রাস্তা আছে, সেটার জন্য আবার ডিফারেন্ট কর্মযোগ্য, সেটা নিয়ে এখন কথা বলবো না, অন্য এক সময়। তো রিসাইকেল বিনটাও কিন্তু একদম জেনারেল ফোল্ডারের মতো, এর কাজ হচ্ছে বাড়তি এগুলোই। আমি যদি চাই একবারে পুরো জিনিসটাকে ফাঁকা করে ফেলতে, আমি শুধু এমটি রিসাইকেল বিনে ক্লিক করব। তো এখন আমি ব্যাক করছি আমার পুরনো ফোল্ডারে, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। ওকে, এবার দেখুন আমি আবার চলে এলাম আগের ফোল্ডারে। এখন আমরা শুধু লাস্ট কয়েকটা ফাংশন দেখব, সেটা হচ্ছে আমরা অলরেডি দেখেছি রিনেম করা যায় কীভাবে। সো আমি কিন্তু যদি কোনো কিছু সিলেক্ট না করি তাহলে কিন্তু এই অপশনগুলো অ্যাক্টিভ হবে না। দেখুন আমি অন্য একটা জায়গায় একদম এমটি একটা স্পেসে ক্লিক করেছি, এখনও কোনো কিছু অ্যাক্টিভ নেই, কিন্তু আমি যদি কোনো কিছু সিলেক্ট করে ফেলি তখন এগুলো সব অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে কাট এবং কপি করার ফাংশনটা দেখে নেওয়া। সো ধরুন এই যে আমি এর মধ্যে আমি হ্যালো দেখতে পাচ্ছি, এই হ্যালো ফাইলটাকে আমি কাট করব। কাট মানে কি? কাট মানে হচ্ছে এখান থেকে মুভ করে অন্য কোথাও নিয়ে যাব, এখানে এটার আর অস্তিত্বই থাকবে না, এটার ঠিকানা হয়ে যাবে অন্য কোথাও। আর কপি হচ্ছে এখান থেকে আমি এটাকেও রাখবো, আবার এর মতো করে একটা অনুলিপি বা কপি আমি অন্য একটা জায়গাতে রেখে আসবো, কিংবা এখানেও রাখতে পারি। তো আমি আপাতত আগে কাটটা দেখাচ্ছি। আমি এখানে এই কাঁচি আইকনে ক্লিক করতে পারি, কিংবা রাইট বাটন থেকে এই যে কাঁচি আইকন রয়েছে, অথবা কনটেক্সট মেনু থেকে কাট, অথবা সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল এক্স, যেটাই আমি ক্লিক করি না কেন দেখবেন যে এই ফাইলটা ফেড আউট হয়ে গিয়েছে। আমি একটু দেখাচ্ছি বড় করে, দেখুন একটু একটু ঝাপসা, কিন্তু আমি যদি রিফ্রেশ দেই আগের মতো হয়ে গেল। তার মানে এখন আর কাট যে কাট করেছিলাম সেটা এখন আর নাই। তো আমি আবার সিলেক্ট করছি, কাট করছি। এইবার আমি ধরুন আমি আমার আগের কোনো একটা ফোল্ডারে এটা রেখে দিব, ধরুন এই ফ্লাওয়ারের মধ্যে এটা রেখে দিচ্ছি, পেস্ট করছি। পেস্ট কি? ওই যে কাট করেছি এটাকে কোনো একটা নতুন জায়গায় ঠিকানা দেওয়ারটাই হচ্ছে পেস্ট করা। তো এই যে আমি পেস্ট করলাম, পেস্টটা কীভাবে করলাম আবার আমি দেখাচ্ছি। এই যে কাট করলাম, ব্যাকে যাই, ধরুন এবার এখান থেকে আবার আগের জায়গায় নিয়ে যাব, সরি এটা না, আমার ধরুন আমি আর্থ, হ্যাঁ আর্থের মধ্যে নিয়ে যাচ্ছি। আমি এখানে পেস্ট করব, ওখান থেকে কাট করে এখানে নিয়ে এসেছি। এই যে ওখান থেকে এখানে রাখলাম কাট করে বা কপি করে, এটাকেই বলা হয় পেস্ট। এই পেস্ট অপারেশনের জন্য আপনি দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে এখান থেকে ধরুন আপনি কাট করলেন, দেখুন পেস্ট অপশনটা ওপেন হয়ে গিয়েছে, এই পেস্ট আইকনে ক্লিক করলে কিন্তু অন্য কোথাও পেস্ট হয়ে যাবে, পেস্ট। ওকে, আমরা কিন্তু আবার আবার কাট করছি। আমরা চাইলে এটা অন্যটা ফোল্ডারে যখন রাখবো বা যেখানে রাখতে চাচ্ছি সেখানে গিয়ে আমরা রাইট বাটন ক্লিক করে এই যে পেস্ট আইকনটা ক্লিক করতে পারি, অথবা আমরা এর শর্টকাট কন্ট্রোল ভিও চাপতে পারি। এই ছিল মূলত কাটের ফাংশন। কপিটা কিভাবে করে? কপি, এই যে কপি, কপির শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি, অথবা এখানে আমরা ক্লিক করতে পারি রাইট বাটন ক্লিক করে কনটেক্সট মেনু থেকে, অথবা উপর এখান থেকে। কপি করলে যেটা হবে এই ফাইলটাও থাকবে, এবং যেখানে আমি পেস্ট করছি সেখানেও একদম হুবহু এরকম একটা ফাইল চলে আসবে। দেখুন আমি একটু পাশাপাশি ওপেন করি তাহলে বুঝতে পারবেন। দেখুন আর্থের মধ্যে রয়েছে হ্যালো, তো হ্যালো নামের অনেকগুলো দেখলাম আমরা একটু রিনেম করি। ধরুন এটার নাম হচ্ছে রক পেপার। ওকে, এই রক পেপারটাকে আমরা কপি করছি, ফ্লাওয়ার ফোল্ডারের মধ্যে পেস্ট করলাম। দেখুন রক পেপারের মধ্যে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড, যেই ফাইলটা রয়েছে হুবহু একই ফাইল কিন্তু আমার এই আর্থের মধ্যে রয়েছে হ্যালো ওয়ার্ল্ড। তার মানে এটা কিন্তু কোনো কিছু মুভ করে না, এটার জাস্ট কপি তৈরি করে, ক্লোন তৈরি করে, ডুপ্লিকেট করে। কেমন? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আবার ডকুমেন্ট নাম্বার ফোল্ডারে। তো
এরপর লাস্ট যে অপশনটা আমরা দেখবো সেটা হচ্ছে শেয়ার করা। আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে রাইট বাটন ক্লিক করতে পারি, শেয়ার এখন ক্লিক করতে পারি, অথবা এইখানে একটা শেয়ার আছে, অথবা শো মোরে গিয়ে এখানেও আমি কিন্তু শেয়ার পাবো। আবার যদি ব্যাপারটা এমন হয় আমি এটা শেয়ার করতে যাচ্ছি আমার কোনো একটা পেন ড্রাইভে, সেক্ষেত্রে সেন্ড টু, তখন এখানে চলে আসবে সেই পেন ড্রাইভের নাম, তখন আমি নামটা সিলেক্ট করলেই এটা পেন ড্রাইভে কপি হয়ে যাবে, কাট কিন্তু হবে না, কপি হয়ে যাবে। অলরাইট, আবার আমি যদি চাই এটাকে ডেস্কটপে শর্টকাট ক্রিয়েট করবো, ডেস্কটপে নিয়ে যেতে পারবো শর্টকাট হিসেবে। কিন্তু আমি চাচ্ছি এটাকে শেয়ার করতে অন্য কারোর সাথে, সিম্পলি আমি শেয়ার বাটনেই ক্লিক করব, অথবা এখানে শেয়ার বাটন ক্লিক করব, তখন আমি দেখব ফ্রিকোয়েন্টলি ইউজ করা যে ইমেল অ্যাড্রেস সেগুলো আমি দেখতে পাবো। আমি চাইলে এগুলো ইউজ করতে পারি, করে মেল পাঠিয়ে দিতে পারি কাউকে, অথবা মাইক্রোসফট টিমস, হোয়াটসঅ্যাপ কিংবা অন্য একটা মেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এখন যদি মেসেঞ্জার থাকতো হয়তো বা মেসেঞ্জারটাও এখানে আমি দেখতে পেতাম। তো এভাবেই মূলত আমরা যে কোনো ফাইল শেয়ার করতে পারি অন্য কারোর সাথে। অলরাইট, দেখতে দেখতে আমরা চলে এলাম এই লেসনের শেষ পর্যায়ে। আমরা কিন্তু এই লেসন থেকে অনেক কিছু শিখে ফেলেছি, অর্থাৎ ফাইল এক্সপ্লোরার জিনিসটা কি, ফাইল এক্সপ্লোরার কীভাবে কাজ করে, আমরা কীভাবে ফাইল এক্সপ্লোরারে বিভিন্ন ফাইল এবং ফোল্ডারগুলোকে ম্যানেজ করতে পারি, কীভাবে কাট করতে পারি, অন্য কোথাও পেস্ট করতে পারি, কপি করতে পারি, বা ফাইল এক্সপ্লোরারের যেই ফোল্ডার বা ফাইলগুলোর যে লেআউটটা আছে সেটা কীভাবে চেঞ্জ করতে পারি, সব কিছুই আমরা দেখেছি। এখন শুধু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে নিজে নিজে, আমরা যেন নিজের মতো করে ফাইল বিভিন্ন ফোল্ডার বানাতে পারি, ফোল্ডার বানিয়ে বানিয়ে আমাদের পছন্দের ফাইলগুলোকে সেই ফোল্ডারে গুছিয়ে রাখতে পারি। যেমন ধরুন অডিওর জন্য একটা ফোল্ডার করলেন, অডিও বা মিউজিক, সেইখানে আপনি মিউজিক রাখলেন, ভিডিওর জন্য একটা ফোল্ডার, তারপরে হচ্ছে যে আপনার অন্যান্য ফাইলগুলোর জন্য অন্যান্য ফোল্ডার করে আপনি রাখতে পারেন। আবার আমরা চাইলে যে আমরা ড্রাইভ দেখেছি, বিভিন্ন ড্রাইভের মধ্যে গিয়েও কিন্তু ফোল্ডার ক্রিয়েট করতে পারি এবং আমরা আমাদের কাজগুলো চালিয়ে যেতে পারি। সো প্র্যাকটিস করতে থাকুন। হ্যাপি লার্নিং।